এই জন্য এটা গুরুত্বপূর্ণ। শাহওয়াতের তাবেদার এটা জানোয়ারের আখলাক, মানে লজ্জাস্থানের চাহিদার প্রতি যে এই কারণে যে গুনাহ করে, অথচ সেটা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তাহলে কারণ কি? এই খামখেয়াল। তাহলে এই জন্য বললাম, আর এই সমস্ত পাপের, সমস্ত পাপীর, আমি কিংবা আপনি, সমস্ত জাহান্নামে যাওয়ার একটা অন্যতম প্রধানতম কারণ কি? বলেন না কি? উলাইকা হুমুল গাফিলুন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় কাছায় গেল, অথচ সে গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে রইল। ওয়া হুম ফি গাফলাতিন, এখনো দেখি তারা গাফেল। মুরিদুন, আমি আল্লাহর হুকুম থেকে বিমুখ। বয়স হয়ে গেছে 60, এখনো গাফেল, বিড়ি খায়। মরবেন কোন দিন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখে। মরবেন কোন দিন? কি খবর চাচা? বয়স হয়ে গেছে 60, এখনো কথা বললে গালি দেন, ব্যাপারটা কি? হ্যাঁ, ভুলে গেছেন আপনার বয়সী কেউ মরে নাই, আপনার চাইতে কম বয়সী কেউ মরে নাই। আপনি পর্যন্ত কারো জানাজা পড়েন নাই, কারো লাশ কি আপনি দেখেন নাই? এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, এত দাফন, আপনারে কি কবর মনে করায় নাই? হ্যাঁ, কারণটা কি? গাফেল। আর কি? কথা বলেন না। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশা তোমারে গাফেল করে দিল। আলহাকুম অর্থ গাফেল করে দিল, গাফেল। আনসাকুম, ভুলাইয়া দিল আখিরা, আখিরাত ভুলাই, আখিরাত ভুলাই। এই গাফলত কোরআনে বহুভাবে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। গাফেল হইও না, গাফেল হইও না। গাফলত অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে আল্লাহ তাআলার কোন এক জাররা, এক বিন্দু, এক সুতা আল্লাহ তাআলার একটি হুকুম পালনের ক্ষেত্রে জাররা পরিমাণও কোনোদিন কমতি করে নাই, ঘাটতি করে নাই, বিরতি দেয় নাই, বাদ দেয় নাই, অবহেলা করে নাই। এক সেকেন্ডের জন্য কোনোদিনও না, কোনোদিনও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য কাজে নবীর ফিকির, মেহনত, নবীজির অস্থিরতা, নবীজির পেরেশানি, কষ্ট আল্লাহ বরঞ্চ সান্ত্বনা দিয়া থামাইছে। দোস্ত, যেভাবে আপনি দাওয়াতে মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনি তো মরে যাবেন, থামেন, শুধু জিরান। যেভাবে সারা রাত জেগে থাকেন, বন্ধু আপনার তো কষ্ট হচ্ছে, আপনি একটু থামেন। এইভাবে আল্লাহ থামাইছে বড়, বুঝেন না কথা? আল্লাহ আরো ওনার থেকে কি করছেন? কমাইছেন। সেই নবীকে পর্যন্ত, যিনি 24 ঘন্টা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ করতেন আলা কুল্লি আহইয়ান, তার সব সময় সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তাহলে যিনি সর্বদা আল্লাহর জিকির করতেন, অথচ সেই নবীকে পর্যন্ত কোরআনে আমাদের নবীকে লক্ষ্য করে সরাসরি আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনাকে বন্ধু, আপনাকেও বলছি গাফেল হবেন না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। উনারে যদি বলে আপনি কি, যার কোনো মিনিট গাফলতিতে আসলেই নাই, এরপরও আল্লাহ ওনাকে বলতেছেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাকুম, এটা একবচন শব্দ, একবচন বুঝায়, মানে একজনকে বুঝাইছে, নবীজিকে বুঝাইছে। আপনাকে বলছি বন্ধু, আপনি গাফেল হবেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এই যে আগফালনা, গাফেল, আল্লাহ বলে
আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার বন্দিগির থেকে যে গাফেল, এমন ফালতু মানুষের সাথে 1 সেকেন্ডও কাটাবেন না। কোরআনে আল্লাহ বলছেন, নবীকে বলছেন, বন্ধু সাবধান, যার জবানে আল্লাহর জিকির নাই, যার কপালে তার রবের সিজদা নাই, যার জিন্দেগির মধ্যে হালাল হারামের পার্থক্য নাই, যার মধ্যে পাক নাফাকের খবর নাই, আল্লাহর বিধান রাসূলের বিধানের ব্যাপারে যার কোনো পরোয়া নাই, এমন ফালতু, এমন অসভ্য, এমন মানুষরূপী পশু এই হাইওয়ানের সাথে 1 সেকেন্ডও কাটাবেন। ও মানুষ রূপের জানোয়ার, যার জীবনে হাজার হাজার ঘন্টা চলে গেছে, আল্লাহ কি, সেজদা কি, কিচ্ছু কোথায়। 365 দিনে 1 বছর পার হয়ে গেছে, কোনদিন বলতে পারবে না নাফরমান। 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কত বড় নিকৃষ্ট মানুষের বাচ্চা, কত বড় জঘন্য হাইওয়ান, কত বড় নিকৃষ্ট পশু এটা। আস্তাগফিরুল্লাহ। জন্তু জানোয়ারের মতো খায় আর পেশাব পায়খানা করে, হাইওয়ানের মতো। একদিকে খায়, আরেকদিকে মুতে, আরেকদিকে বাথরুমে যায়, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। কখনো আপন বউ দেখে, কখনো নর্তকী দেখে, যখন যেটা পায়। কখনো নিজের ভিডিও দেখে বউ, কখনো মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে। কি এর হালাল, কি এর হারাম, আমার দরকার হলো আমার মনের চাহিদা না তো। হ্যাঁ, এটা মানুষের স্বভাব। কথা বলেন না কেন? মুসলমানের আখলাক এটা, এটা সুস্থ মানুষের আখলাক। বলেন আব্বা। এজন্য বললাম বাবা, কিশোর ছেলে, জওয়ান ছেলে, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমি, আপনি, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, সবার জন্যই কথা। উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি, আমরা সময়ের জন্য, বক্তা শ্রোতা সবার জন্যই শরীয়ত, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবার জন্যই শরীয়ত, নবী এবং নবীর অনুসারী সবার জন্যই শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধান পালন করতেন কিনা? কথা বলেন না। অন্যদেরকে বলতেন কিনা? তাইলে নবী উম্মত উভয়ের জন্যই বিধান, ইমাম মুসল্লি সবার জন্যই কি বিধান, বক্তা শ্রোতা সবার জন্যই বিধান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পক্ষ থেকে যত কিছু নাজিল করা হলো, সব কিছু প্রথমত আমার রাসূল নিজে মেনে নিলেন এবং ঈমানদারগণও মেনে নিলেন। কুল্লুন আমান, কুল্লুন সকলেই মেনে নিল, নবীও উম্মত, নবীও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তিনি পড়তেন। নবী আত্তাহিয়াতু বললে কি আরেকটা হইতো? ওনার নিজের রিসালাতের সাক্ষ্য তো উনি নিজে দিয়েছেন, উনি তো দিয়েছেন। এজন্য আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি, গাফেল না হও। গাফলত, আপনাদের এই এক ব্যাধি, আমাদের এই অসংখ্য মুসলিম ছেলে পেলে, বয়স্ক বাবা, খবরও নাই, রাত হইতেছে, দিন আসতেছে, দিন যায়, রাত আসে, একরকম, এক তাল, এক সুর, এক জীবন, সমান তালে নিয়ম মাফিক বিড়ি খাইতেছে, নিয়ম মাফিক গালিগালাজ করতেছে, এক রং প্রতিদিন, কোন 19-20 নেই। চিন্তা করছেন, বয়স বাড়ে, হায়াত কমে, কিন্তু জীবনের পরিবর্তন না। কি বিষয় চাচা? এমন দুর্ভাগ্য হলো কেন? এমন বদনসিব হলাম কেন আমরা? বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, অথচ কথা তো ছিল একজন ইমানদারের জীবন প্রতিদিন আখিরাতের দিকে বাড়বে, দুনিয়ার থেকে কমবে। দুনিয়ার লোভ কমবে, আখিরাতের আগ্রহ বাড়বে। কথা তো ছিল প্রতিদিন ভালো করবে। একজন ভালো ছাত্র মানে তো হলো প্রতিদিন তার পড়ালেখার গতি আগের চাইতে বাড়বে।
তাহলে যার জীবন জান্নাতের দিকে, যে আখিরাতের যাত্রী, গন্তব্য যার হাসরের মাঠ, গন্তব্য যার ফুলসিরাত, যাকে 30,000 বছরের ফুলসিরাত পার হইতে হবে একা, যাকে 50,000 বছরের হাসরের ময়দানে দাঁড়াইতে হবে খোদার কসম একা, যাকে 1000 বছরের 100 বছরের কবরে পড়ে থাকতে হবে একা, তার জন্য তো এত খামখেয়ালি, এত গাফলতি মানায় না রে। আপনারা বলেন, আপনাদের প্রত্যেকের, আমার আপনার নিজেদের একজন পূর্বপুরুষের কথা চিন্তা করেন তো, উনি মাটিতে ছিলেন কতদিন, উপরে কবরে আছেন আজকে কত, একটা হিসাব বাইর করেন। আমার দাদার বাপ কোন, মনে করেন আমার দাদার আব্বা, তাহলে আমার দাদার বাপ বা আমার দাদার দাদা, তো উনার ব্যাপারটা কল্পনা করেন শুধু, যে আমার আপনার দাদার দাদা, তো দাদার দাদা মাটিতে ছিলেন 60 বছর, মাটিতে ছিলেন হলো 70 বছর, মাটির উপরে, মাটির নিচে আছে আজকে কত বছর, আমার বয়স 45, তো আমার বাপের বয়স যদি ধরেন 60, আমার দাদার বয়স যদি ধরেন আরো 60, আমার দাদার আব্বার বয়স যদি ধরেন আরো 60, আর তার আগে যদি আমার দাদার দাদা মরে থাকে, তাহলে তো এখানে পার হয়ে গেছে মনে করেন 200 বছর, পার হয়ে গেছে মনে করেন 300 বছর। তাইলে মনে করেন আমাদের এক একজনের পূর্বপুরুষ যিনি মাটিতে ছিলেন হয়তো 60 বছর, কবরে আছে 300 বছর, তাহলে যদি কবরের আযাব চলে, তো কবরের আযাবে আছে আজকে কতদিন, কবরের উপরে লাফাইছে ফালাইছে ভোগ করছে আর কতদিন, হিসাব কর, ইনসাফ কর। এটা এ ভাই স্বেচ্ছাসেবক ছেলে, তোমরা ওই কোনায় যারা কথা বলে ওদেরকে দূরে সরায় দাও। মাহফিলের ইন্তজাম ছেলে তোমরা কই, ওই যে ওই কোনায় কয়েকটা ছেলে কথা বলতেছে, আব্বা ঘরে বলো দূরে নিরিবিলি কোনো জায়গার মধ্যে ঠ্যাঙ্গালগি দিয়ে লাফাইতো, অসুবিধা কি? না কোনো সমস্যা নাই, সবাই শুনতে হবে, এটাকে আমরা বলছি। আমি তো এটা বলি নাই যে প্রত্যেকে যে রশি দিয়ে বান্ধন হবো না শুনলে, এমন কিছু বলছি আমরা। সবাই শুনতে হবে জরুরি না, কিন্তু ডিস্টার্ব করলে তো কষ্ট। তুমি বাধা দিও না, তুমি শুনো না, অসুবিধা কি? ক্ষতি করো না তুমি। তাইলে বলেন, এই জন্য আমি আপনাদের কাছে, আচ্ছা আপনারা আর একটা বেঈমানের কথা পূর্বের জামানার যে কোনো ভাবেন তো, যে কোনো একটা নাফরমানের কথা ভাবেন। আচ্ছা ধরেন আবু জেহেল, ধরে নেন, আমরা একটা হিসাব করি, আবু জেহেলের নামটা ভাবেন। এখন হলো আরবি হলো 1447 হিজরি, কত হিজরি কোন, মানে আজ থেকে 1447 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তাহলে হিজরতের পরে কত বছর হইল? 1447 বছর চলতেছে রানিং। আর 1 বছরের মাথায়, মানে হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে। এই বদরের যুদ্ধে এই বেঈমান মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে। তাইলে এখন বলেন তো আপনারা, যে এই আবু জেহেল কবরে আছে আজকে কত বছর? মাশাআল্লাহ, সোজা হিসাব কিনা, কত বছর? এখন আপনি বলেন মাটির উপরে ছিল কত বছর? 1200 বছর, 60 বছর, 70 বছর, নয়তো 80 বছর,